সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের স্বপ্নযাত্রার আরও এক ধাপ পূরণ করল বাংলাদেশ। মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর সেমিফাইনালে নেপালকে 1-0 গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে লাল সবুজের প্রতিনিধিরা। ম্যাচের শুরুতেই লিড নিয়ে শেষ পর্যন্ত সেই জয় ধরে রেখে মাঠ ছাড়ে মার্ক কক্সের শিষ্যরা। মালদ্বীপের নীল আকাশ আর গ্যালারিতে অল্প সংখ্যক প্রবাসী বাংলাদেশির উন্মাদনা, সব মিলিয়ে পরিবেশটা ছিল বড় কোনো অর্জনের মঞ্চ। সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি দক্ষিণ এশিয়ার দুই শক্তিশালী প্রতিপক্ষ বাংলাদেশ ও নেপাল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে নেপালকে চেপে ধরে বাংলাদেশ। ম্যাচের শুরুর দিকেই মাত্র 11 মিনিটে ডান দিক থেকে মুর্শিদ আলীর শট, মোহাম্মদ মানিকের এক চোখ ধাঁধানো হেডে গোল উল্লাসে মেতে ওঠে লাল সবুজের শিবির। বক্সের ভেতর থেকে নিখুঁত ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন এই তরুণ স্ট্রাইকার। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে নেপাল। একের পর এক আক্রমণে বাংলাদেশের রক্ষণভাগকে ব্যস্ত রাখে তারা। বেশ কয়েকবার গোলের সম্ভাবনা তৈরি করলেও বাংলাদেশের গোলরক্ষক ও ডিফেন্ডারদের দৃঢ়তায় জালের দেখা পায়নি হিমালয়ের দেশটি। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ালেও ফিনিশিংয়ের অভাবে সমতায় ফেরা হয়নি তাদের। ম্যাচের শেষ মিনিটে নেপালের এক দুর্দান্ত শট সেভ করে দলকে বাঁচান মোহাম্মদ ইউসুফ আলী। অন্যদিকে বাংলাদেশও ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল কাউন্টার অ্যাটাক থেকে, তবে শেষ পর্যন্ত 1-0 ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে তারা। এই জয়ের ফলে শিরোপার আরও কাছে পৌঁছে গেল বাংলাদেশ। পুরো ম্যাচ জুড়ে মানিকের গোলটি হয়ে থাকলো ম্যাচের ভাগ্য নির্ধারক। এখন অপেক্ষা কেবল ট্রফি জয়ের চূড়ান্ত লড়াইয়ের। মামুনুর রহমান, নিউজ 24।